উত্তরবঙ্গের উন্নয়নে জোর সুকান্ত মজুমদারের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রস্তাব পেশ উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর। উত্তরের বঞ্চনা মিটবে আশ্বাস কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। রিপাবলিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। নমস্কার সুকান্ত বাবু, ময়ূক বলছি। খুব স্পেসিফিক প্রশ্ন। বঙ্গভঙ্গের একটা আতঙ্ক তৃণমূল কংগ্রেস বা আপনার বিরোধীরা তারা কিন্তু ছড়িয়ে দিচ্ছে আপনার এই বক্তব্যের পরে। এটা কি ঠিক না ভুল, একটু ক্লিয়ার করে দিন। হ্যাঁ, সেই বাইটের মধ্যে পরিষ্কার আপনাকে আমি অনুরোধ করবো ময়ূকদা, যে আপনি ওই পোর্শনটাকে আলাদা করে আপনি একটু দেখান বা আমাদের দর্শকদেরকে বলুন, তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে আরও একটু বেশি করে দেখান। পশ্চিমবঙ্গের অংশ হিসেবে বলা আছে। উত্তরবঙ্গের পার্টটাকে যদি আমরা আমাদের যে ডোনার মিনিস্ট্রির মধ্যে আনতে পারি, তাহলে ডোনার মিনিস্ট্রির আন্ডারে থাকা যে রাজ্যগুলো যে সুবিধে পায়, পশ্চিমবঙ্গেরও একটা অংশ সেই সুবিধাগুলো পাবে। মানে ডোনার লিস্টের মধ্যে, মানে একটু যদি সহজভাবে বুঝিয়ে দেন। আপনি বারবার ওই অংশটাকে দাদা একটু যদি সহজভাবে বুঝিয়ে দেন, এই ডোনার লিস্ট মানে কি? যে উত্তর পূর্ব ভারতের জন্য আলাদা টাকা, আলাদা অ্যালোকেশন, সমস্ত কিছু ভারত সরকারের থাকে, সেটাই আপনি উত্তরবঙ্গকে দিতে চান? আমি বলছি হ্যাঁ, একদম আমি আপনাদের পরিষ্কার বলছি। দেখুন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর উনি সিদ্ধান্ত নেন যে উত্তর পূর্বের উন্নয়নের জন্য বিশেষভাবে উনি কনসেন্ট্রেট করবেন। তখন সিদ্ধান্ত হয় এই যে ডোনার, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন, এটাকে সংক্ষেপে বা অ্যাক্রোনিম ডোনার বলা হয়। এই ডোনার মিনিস্ট্রিতে একদিকে যেমন ফান্ড থাকবে, যেখানে পিএম ডিভাইন, নেসিড, এরকম বিভিন্ন প্রকল্প আছে যার মাধ্যমে টাকা খরচ করা হয়, যেটা কেন্দ্র সরকারের ডোনার মিনিস্ট্রির টাকা। এছাড়াও বলা আছে কেন্দ্রের 54খানা মিনিস্ট্রি, কৃষি থেকে শুরু করে যত মিনিস্ট্রি আছে, মেন মিনিস্ট্রিগুলো, রেল থেকে শুরু করে সমস্ত মিনিস্ট্রির, এডুকেশন মিনিস্ট্রি থেকে শুরু করে সমস্ত মিনিস্ট্রির গ্রস যে বাজেট, সেই বাজেটের 10% এই 8টি রাজ্যে খরচ করতে হয়। তাহলে বুঝতে পারছেন যে কেন্দ্র সরকারের বাজেটের একটা বড় অংশ এই 8টি রাজ্য পায়। তার সাথে যদি আমাদের মানে উত্তর পূর্বের 7 সিস্টার এবং সিকিম, এই 8টি রাজ্য পায়। সিকিম আমাদের সীমান্ত লাগোয়া, একদম উত্তরবঙ্গের সীমান্ত লাগোয়া। আসাম আমাদের উত্তরবঙ্গের সীমান্ত লাগোয়া। তা আমাদের উত্তরবঙ্গের এই কয়েকটি জেলা যদি ডোনারের মধ্যে আসে, তাহলে আমরাও এই ফান্ডের ভাগ পাবো এবং সেখানে কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজের অনেক বেশি ফান্ড সেখানে অ্যালোকেশন হবে। এর ফলে পশ্চিমবঙ্গের লাভ হবে। উত্তরবঙ্গের মানুষের কি এতে ভালো হবে? ঢেলে আপনাদের ভোট দিয়েছে, এবার কি সত্যি যারা আপনাদের ভোট দেবে তাদেরকে আপনারা ঢেলে উপহার দেবেন? এখন প্রথম কথা হচ্ছে, রাজ্য সরকারের সহযোগিতা সব ক্ষেত্রে প্রয়োজন। উন্নয়ন একা কেউ কোনো সরকার করতে পারে না। আমরা রাজ্য সরকারের কাছে প্রস্তাব রাখব, যেই প্রস্তাবটির আপনারাও এটা চেষ্টা করুন যাতে হয়, এবং 54টি মন্ত্রণালয়ের বা মিনিস্ট্রির যদি 10% বাজেট, যেটা গোটা উত্তর পূর্ব অর্থাৎ ডোনারের মধ্যে যে 8টি রাজ্য আছে তার মধ্যে খরচ হয়, তার সাথে যদি উত্তরবঙ্গটা ঢোকে, তাহলে পরে এইখানে এই টাকার উন্নয়ন করতে হবে। তার ফলে রাস্তা বেশি করে তৈরি হবে, তার ফলে বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কেন্দ্র সরকারের তরফ থেকে, তার ফলে কেন্দ্রের অন্য যে মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে তাদের বাজেটের 10% অর্থের একটা ভাগ আমরা পাবো। তো এইভাবে সামগ্রিকভাবে উত্তরবঙ্গের অনেক বেশি উন্নয়ন হবে যদি আমরা এটা করতে পারি। সেই জন্য এই প্রস্তাব দেওয়া হয়েছে এবং এর মধ্যে নোংরা রাজনীতি তৃণমূল করার চেষ্টা করছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন, তারা বাংলাটা ভালো বোঝেন, আমার থেকেও ভালো বোঝেন। সেজন্য পশ্চিমবঙ্গের অংশ হিসেবে এই শব্দটার মানে নিশ্চয়ই বুঝতে পারবে। একদম, অনেক ধন্যবাদ। অংশ হিসাবে পেলে ওখানকার যে সমস্যা, সেই সমস্যা অনেকটা দূরীকরণ হবে। এবং সবথেকে বড় বিষয়, পরিযায়ী শ্রমিক, আমাদের প্রায় 60 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে পশ্চিমবঙ্গের, তার একটা বড় অংশ হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসে, এই কারণে ওখানে কাজ নেই। তাই জন্যই বারবার করে এই দাবি উঠছে যে উত্তর পূর্ব ভারতের বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে যে সুযোগ সুবিধে ওনারা পান রাজ্যগুলি, একই ধরনের ভৌগোলিক অবস্থা উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। ফলে সেই সুযোগ সুবিধা যদি সেখানে দেওয়া হয়, নিশ্চিতভাবে উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্নে এটা একটা বড় মাইলস্টোন।
আর এই পুরো বিষয় নিয়ে সিপিএম এর পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের। এর পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে শান্তনু সেন এবং সুখেন্দু শেখর রায় তারা কি বলছেন তাদের কি বক্তব্য শুনুন একবার। সম্পূর্ণ বিচ্ছিন্নতাবাদী দাবি। গোটা দেশ জুড়ে বিজেপির একটা সুপরিকল্পনাই হচ্ছে বিভাজন তৈরি করো। আপনারা যদি লক্ষ্য করেন নির্বাচনে নরেন্দ্র মোদীর প্রচারের যে মূল সুর, সেই সুরটাই ছিল কিন্তু বিভাজনের সুর, ঐক্যের সুর ছিল না। কে যদি একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি এই দাবি করেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা হোক, তার মানে তিনি সরাসরি পশ্চিমবঙ্গে বিভাজনের দাবি করছেন। বাংলা বিদ্বেষী বিজেপি আরও একবার বাংলা ভাগের কথা বলছে। এই বাংলা থেকে নির্বাচিত সাংসদ যিনি কান ঘেঁষে জিতেছেন, তিনি এখন উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী হয়ে তিনি প্রস্তাব দিচ্ছেন যে উত্তরবঙ্গকে বাংলা থেকে ভাগ করে উত্তর পূর্ব ভারতের সাথে যুক্ত করতে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত লড়াই করব, বাংলাকে ভাগ হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পাহাড় থেকে সাগর পর্যন্ত বাংলার উন্নয়ন হয়েছে। যদি হিম্মত থাকে বিজেপির মন্ত্রী, আপনি বাংলাকে ভাগ করে দেখান। আজ কেন্দ্রের একজন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছিলেন যে তিনি সংবিধান মেনে চলবেন, এই দাবি সংবিধানের পরিপন্থী। কারণ উত্তরবঙ্গ বলে আলাদা কোনো ভূখণ্ড ভারতবর্ষে নেই। যে 8টি জেলাকে বলা হচ্ছে উত্তরবঙ্গ, সেটা আসলে পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ এবং পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত 8টি জেলা। 2011 সালে সিপিএমকে হটিয়ে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে মমতা ব্যানার্জি প্রতিটি নির্বাচনে, লোকসভা নির্বাচন হোক, বিধানসভা হোক, পুরসভা হোক, পঞ্চায়েত হোক, ধারাবাহিকভাবে জিতে চলেছেন। আর ওরা আধা সেনা পাঠিয়ে হাজার হাজার কোটি টাকা খরচা করেও যখন বাংলার মানুষের মন টলাতে পারল না, তখন এটাকে একটা ভাগ করা চক্রান্ত করছে। এর বিরুদ্ধে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ বুক দিয়ে রুখবে।